যদি সিদ্ধান্ত নেই আপনাদের একটাই চলবে না, আপনি কিন্তু নিষিদ্ধ শুধু। আর ভাই উনি কাজ করতেছেন, উনি তো আপনাদের বিষয়গুলো সুন্দর করে সাজাচ্ছেন। বেশি কথা বলেন, আপনাদের যদি মসজিদে বলে জায়গা দিচ্ছি তো বেশি। বলতে তো চাই না, এখন কি করবো? উনি হুজুরের লোক, এখন আপনারা থেকে আপনি বেশি পাবেন, অন্যরা তো ছাত্রদের সব ঠিক করো। আমি আসলে হযরতের কাছে অত্যন্ত দুঃখিত। একটু কারগুজারি কই, একটু বসেন ভাই, একটু বসেন, বসেন না, একটু বসেন, দাঁড়া থেকে পারবেন না তো, এই বসেন, মেহরবানি করে বসেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, কাজ আছে তো। হুজুর আসছে, আজকে কখন যাবো না জানেন, কারণ উত্তরেই পথ, আমরা আর মাফিরও নাই, আমাদের জন্য আসছেন, প্রস্তুতি নিয়ে এসেছেন, এত টেনশন করার কিছু নেই, বসেন। আমি শোনেন, আমি যখন চিন্তা করলাম এই সময়ের মধ্যে মজলুম আলেমদের পক্ষে কথা বলার লোক নাই, এখন তো কেউ কেউ বলছে, কিন্তু হুজুর যখন কথা শুরু করছে তখন তো কেউ কথা বলে না। আপনাকে আমাদের কওমি ঘরানার বড় বড় আল্লামা, বড় বড় পীর ওলিয়া উলিয়ারা কারো কাছে গেলে ওনাদের চেহারা কালা হয়ে যায়, আমাদের দেখলে আমরা মামুল হকের লোক, এই অবস্থা। ঠিক সেই সময় হুজুর কথা বলছেন, বলেন যেই সময় আলেম ওলামাদের কওমি অঙ্গনে দুঃসময় উনি কথা বলছেন, নাস্তিক মুরতাদের বিরুদ্ধে টকশোর মধ্যে কথা বলার মতো আমাদের অনেকেই হিম্মত নাই, আর উনি ওই সময়কে পুরো টকশো গরম করে দিয়েছেন। এমন মানুষকে মাথায় নিয়ে আমাদের নাচা দরকার। একটা কথা বলি, এরপরে আমি হুজুরের খাদেমের সাথে যোগাযোগ করে গেলাম, কতক্ষণ পর পর ফোন দেয়, কোথায় আছেন? উত্তরাতে রওনা করেছে, জি। গেলাম আপনার কাশপুরে, কোথায় আছেন? কাশপুর, কেটে দিয়েছে ফোন। আচ্ছা আসেন, কোথায় আছেন? এই আপনার একটু একদিকে যান, বসেন, বাহিরের প্রজেক্টর সব, আচ্ছা তো কোথায় আছেন? বললাম যে অমুক জায়গায়। আচ্ছা আসেন। যাওয়ার পরে প্রায় 2 ঘন্টা হুজুর সময় দিয়েছেন, 2 ঘন্টা। সবচেয়ে বড় কথা হলো হুজুর বিভিন্ন হালাত জানলেন, মজলুম আলেমদের বিষয়গুলো জানলেন, এবং এক পর্যায়ে তিনি সাহস দিয়ে বললেন, আপনাদের মতো যুবকরা মনোবল, নাম করে বলছেন, নামটা বললাম না, যে যুব মজলিসের একটা লোক যেন মন খারাপ না করে, আপনারা যেন চোখের পানি ফলাচ্ছেন ঠিক আছে, কিন্তু যেন হিম্মত হারাবেন না, কারণ আপনারা রক্ত দিয়েছেন, আপনাদের রক্ত জমিনে পড়ছে। মনে রাখবেন, যে জমিনের মধ্যে মজলুমদের রক্ত পড়ে তারা কোনোদিন পরাজিত হয় না, তারা এইভাবে আমাকে সাহস দিয়েছেন, অনেক আদর যত্ন ভালোবাসা নিয়ে সেখান থেকে এসেছি। আলহামদুলিল্লাহ সময় নিয়ে আমাদের মাহফিলটা ঠিক রেখেছেন, আজকে পর্যন্ত তিনি নিজের ভাবে চলে এসেছেন। কিন্তু দুর্ভাগ্য, আমাদের উত্তরার এই দক্ষিণ আজমপুর ঈদগাহ মাঠ, সে বিশাল ঈদগাহ মাঠ ঢাকার মধ্যে আপনারা সকলেই জানেন, 2টা মাহফিল সবচেয়ে বড় হয়। একটা হলো আমাদের মোহাম্মদপুর, আমাদের মামুন হক সাহেবদের যে উলামা পরিষদের পক্ষ থেকে যে মাহফিল হয় মোহাম্মদপুরে, সে মোহাম্মদপুর উলামা পরিষদের মাহফিল, আর এই দিকটা হলো বৃহত্তর উত্তরা আমাদের বাইতুল মুমিন মাদ্রাসার মাহফিল। আলহামদুলিল্লাহ বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামরা সবাই আমাদের এখানে বরকত দিয়ে গেছে, এই ঈদগাহ মাঠে এসেছেন। কিন্তু দুর্ভাগ্য, এবছর আমাদের এই করোনার অজুহাতে আমাদের মাহফিলকে মাঠে নিষিদ্ধ করে দেয়। অনেক জায়গাতে করতেই দেয়নি, তো ডিসি মহোদয়কে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, তিনি আমাদেরকে অনেক আদর যত্ন ভালোবেসে কথা বলেছেন, এবং বলেছেন একটা কাগজ দেন, আমি কাগজে লিখে দিই যাতে করে কেউ ডিস্টার্ব না করে। আলহামদুলিল্লাহ কাগজে লিখেও আমরা অনুমতি দিই নাই, এমনকি আমাদের 19 সপ্তাহ পর্যন্ত পালন হচ্ছে না, ঘরোয়া ভাবেও না, তবুও আপনাদের যেহেতু প্রথম বোখারি খতম আমি লিখে দিই। আলহামদুলিল্লাহ তিনি লিখে দিয়েছেন, মাইক ব্যবহার করার অনুমতি দিয়েছেন। আমাদের এই অঞ্চলে সব জায়গায় মোটামুটি আমরা মাইক লাগিয়েছি। তো যা হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দোয়া, আমরা এখন আর কোনো কথা
বাড়াবো না, আমরা আমাদের মূল আলোচনার প্রোগ্রামে চলে যাই। আমাদের হুজুরের হাতে এখন আমরা আপনার পাগড়ি নিয়ে নিব। আমাদের হেফজখানার ছাত্ররা আর প্রথম একটু হুজুর একটু ভালো হয় পাগড়িটাকে যেমন একটু কোরআন না খতমে কোরআন তো অসুবিধা নেই। পাগড়িটা পাগড়িটা আগে দেখ। আচ্ছা হেফজখানার ছাত্র যারা আসো তারা আসো। আচ্ছা কিভাবে দেবো পাগড়িটা? আচ্ছা এখান থেকে দেখ, এখান থেকে যাক। হ্যাঁ ঠিক আছে, সামনে আসো তাড়াতাড়ি। জাকির সাহেব জাকির সাহেবকে থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। হুজুর আন্তরিকতার সাথে পরিচয় দিয়েছেন এবং অনেকগুলো টাকা পয়সা কালেকশন হয়েছে আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে এই নামগুলো 2020 সাল 2020-21 হেফজ পড়েছে মোহাম্মদ মুখতার হোসেন, পিতা জাভেদ আলী, হাফেজ রাকিবুল ইসলাম, পিতা আমিনুল ইসলাম, থানা করিমগঞ্জ, জেলা কিশোরগঞ্জ। হাফেজ মাহদি হাসান সৌরভ, পিতা হাবিবুর রহমান, থানা মমিনশাহী, জেলা মমিনশাহী। হাফেজ মোজাম্মেল হক, পিতা আজিমউদ্দিন, থানা পাগলা, জেলা মমিনশাহী। হাফেজ মাইনুল ইসলাম, পিতা শহীদুদ্দিন হাওলাদার, থানা রাজাপুর, জেলা ঝালকাঠি। হাফেজ মোহাম্মদ মুখতার হোসেন, পিতা মনির পাটোয়ারি, থানা কচুয়া, জেলা চাঁদপুর। হাফেজ মোহাম্মদ কাউসার আহমেদ, পিতা জয়নুল আবেদিন, থানা হোমনা, জেলা কুমিল্লা। হাফেজ ইয়াসিন আরাফাত, পিতা সুরুজারি, থানা ফুলপুর, জেলা মমিনশাহী। হাফেজ আব্দুল্লাহ ফরহান, পিতা আশরাফ আলী, থানা নীলফামারী, জেলা নীলফামারী। হাফেজ নাজমুল হাসান, পিতা আবুল কাশেম, থানা চান্দিনা, জেলা কুমিল্লা। ইফতার ছাত্র ভাইরা 2020-21 শিক্ষাবর্ষে যারা ইফতার পড়েছেন আস্তে আস্তে করে পারাপারি করা দরকার। পাখিটা হলো এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। ছাত্ররা কষ্ট করে পাখিটা নেওয়ার জন্য। এরা মাদ্রাসার পক্ষ থেকে তো একটু বড় থাকবেন। যারা এবছর গত 2020-21 ইফতার করেছেন মুখতার হোসেন, পিতা জাভেদ আলী, থানা আজমিরিগঞ্জ, জেলা হবিগঞ্জ। হাফেজ মাওলানা আব্দুল্লাহ মাসুদ, পিতা মাওলানা শহীদুল্লাহ, থানা আড়াইহাজার, জেলা নারায়ণগঞ্জ। হাফেজ মাওলানা শহীদুল ইসলাম সোহান, পিতা আব্দুল মাজিদ, থানা বালিয়াকান্দি, জেলা রাজবাড়ী। শহীদুল ইসলাম সোহান পাকে নিচ্ছে। হাফেজ মাওলানা রাইসুল ইসলাম নোমান, পিতা আলহাজ আব্দুল হামিদ, থানা ঝিনাইগাতি, জেলা শেরপুর। পাকে নিচ্ছে মাওলানা ওমর আলী, পিতা হাবিবুর রহমান, থানা গোয়াইনঘাট, জেলা সিলেট। পাকে নিচ্ছে হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী, পিতা মরহুম মাওলানা মোহাম্মদ আলী, থানা জৈন্তাপুর, জেলা সিলেট। হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, পিতা মাওলানা হারুনুর রশিদ, থানা পাবনা, জেলা পাবনা। পাকে নিচ্ছে মাওলানা মাহদি হাসান, মাদ্রাসার শিক্ষক।
এই মাদ্রাসার প্রথম ইফতা বিভাগের ছাত্র মাওলানা মাহাদি হাসান। হ্যাঁ, আমাদের এই মাদ্রাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা হাবিবুল্লাহ সিরাজ, আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী দামাত বরকাতুমের একটা ইন্টারভিউ নিয়েছিলেন যুবকণ্ঠ 24.com এর পক্ষ থেকে, হুজুর অনেক সময় দিয়েছিলেন। তো আমাদের মাদ্রাসার সাবেক শিক্ষা সচিব মাওলানা হাবিবুল্লাহ সিরাজকে পাগড়ি পরাচ্ছে। সবাই বসেন। মুআজ্জাজ হাজিরিন, ঐতিহ্যবাহী বাইতুল মুমিন মাদ্রাসা খতমে কোরআন ও খতমে বুখারী উপলক্ষে 14তম তাফসীর কোরআন মাহফিলের এই পর্যায়ে দেশ ও জাতির উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, পথিতযশা আলেমে দ্বীন, বাতিলের আতঙ্ক, তারুণ্যের অহংকার, হক ও হক্কানিয়াতের পতাকাবাহী, চলমান নাস্তিক মুরতাদ বিরোধী সংগ্রামের অগ্রসৈনিক, জাতীয় ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক গবেষক আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াসিদ্দিকী পীর সাহেব জৈনপুরী। বক্তব্য রাখছেন ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াসিদ্দিকী পীর সাহেব জৈনপুরী দামাত বরকাতুহুল আলিয়া। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. বাইতুল মুমিন মাদ্রাসা খতমে কোরআন ও
খাতমে বুখারী শরীফ উপলক্ষে আয়োজিত 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম এম.এ. বারাকাল্লাহু ফি উমরিহি ওয়া হাদাহুল্লাহু হিদায়াতাল ইসলাম। হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলজাম, দেশের চরম ক্রান্তিকালে চরম ব্যস্ততার মধ্যে কোরআন ও সুন্নাহের প্রবল আকর্ষণে ছুটে আসা আমার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে গভীর রাতে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা উজাড় করে মোবারক জ্ঞাপন করছি। সকল শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নবিয়্যিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার কি নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত শুধু দেশ বরেণ্য আলেমদের জবান থেকে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আপনারা তাদের সারগর্ব বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমি এসেছি বিদায় লগ্নে, সমাপনী পর্বে। আমাদের এখন সবচেয়ে বড় কাজটি বাকি আছে, আপনারা যারা এশা নামাজ পড়েন নাই তাদের সালাতুল এশা পড়তে হবে। আর আমরা নামাজ পড়ে রাজগঞ্জ থেকে রওনা হয়েছি। আপনাদের আগেই এই ফরজটা আদায় করে নেওয়া দরকার ছিল, হয়তোবা সেভাবে আপনারা রুটিনটি করতে পারেন নাই। সে যাই হোক, প্রচুর সংখ্যক লোক যখন একসাথে থাকে তখন একটু দেরিতে নামাজ হলেও মাকরুহ থেকে বেঁচে যায়। কারণ নিসফুল লাইলের পরে যখন নামাজ পড়া মাকরুহ, মূল সাবাব হচ্ছে জামাতের মধ্যে সংখ্যা কমে যাওয়া মানুষের। এখানে সেই সম্ভাবনাটা নেই। তারপরও আমরা রাত ১২টার আগেই মুনাজাত করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? কারণ আমাদের দেশে কিছু মুসল্লি আছে, পড়াশোনা মোটেও নেই কোরআন হাদিসের, ওনারা ফরজ নিয়ে অত চিন্তা করে না, মাকরুহ হলো কখন সেদিকে খুব বেশি লক্ষ্য রাখে। তখন আপনার বলবে যে তারা এশার নামাজ কাজা করছে, মাকরুহ সেটা বলবে না, কাজা হয়ে গেছে। যাক, সেজন্য আর অনেক কথা তো শুনেছেন আপনারা, আমি প্রয়োজনীয় কিছু কথা বলছি। বাংলাদেশে দুটো শিক্ষা চালু আছে, একটিকে বলা হয় ধর্মমুখী শিক্ষা, আরেকটি হচ্ছে কর্মমুখী শিক্ষা। কথাটি ভুল। আমরা বলতে পারি একটি আখিরাতমুখী শিক্ষা, আরেকটা কর্মমুখী শিক্ষা, ঠিক কিনা? এই কথাগুলো বোঝার জন্য কোরআন কারীম থেকে আমি একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে কথাগুলো আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। কথাটি কার? আল্লাহ তো অনেক বড়, একটু বড় করে বলেন কার? প্রত্যেকটি ইবাদত এক পাক্ষিক। বান্দা নামাজ পড়ে, আল্লাহ নামাজ পড়েন না। বান্দা হজ করে, আল্লাহ হজ করেন না। বান্দা রোজা রাখে, আল্লাহ রোজা রাখেন না। বান্দা জিকির করে আল্লাহ, আল্লাহ জিকির করে বান্দা।
ঠিক কি না? আল্লাহ বলেছেন তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। এখন এই কথাটির অর্থ কি? আল্লাহ আমাদের জিকির কিভাবে করেন? প্রশ্ন আসে না? আমরা নামাজ পড়ি, জিকির হয়, তেলাওয়াত করি, জিকির হয়, মুখে জিকির করি, তাও জিকির হয়, হয় কি না? হজ করি, জিকির হয়, তোয়াফ করি, জিকির হয়। আল্লাহ আমাদের জিকির কিভাবে করেন? প্রশ্ন আসে কি না? বড় করে বলেন না ভাই। এটা চমৎকার ব্যাখ্যা করেছেন আল্লামা বাদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহ সহিহুল বুখারী 25তম খণ্ডে। ব্যাখ্যাটা তার নিজের নয়, ব্যাখ্যাটি এনেছেন তিনি আমিরুল মুহাদ্দিসিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ফাদকুরুনি আযকুরকুম এর ব্যাখ্যা লিখেছেন ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহ বিত্তাআতি ইয়াযকুরুল্লাহু আযজা ওয়া জাল্লা বির রাহমাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহর বান্দা যখন আনুগত্যের সঙ্গে, সওয়াবের নিয়তে, আদবের সঙ্গে আল্লাহর জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন রাহমাত এবং মাগফিরাতের মাধ্যমে বান্দার জিকির করবে। মুমিন যখন আল্লাহর জিকির শুরু করবে, আল্লাহর জিকির তখন হবে, তাদের জন্য আল্লাহ ক্ষমা ঘোষণা করবেন, রহমতের বৃষ্টি বর্ষণ করে দিবেন। তবে শর্ত আছে, তাআত। ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহ বিত্তাআহ, এর অর্থ হচ্ছে জিকিরের মূল উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি, ইবাদত। 2, নিয়ত ঠিক রাখতে হবে। 3, জিকির হতে হবে আদবের সাথে। আমাদের দেশে এখন জিকিরের নামে আদব বাদ দেয়া বেয়াদবি চলে। অধিকাংশ জায়গায় আমরা দেখতে পাই লাফালাফি ফালাফালি হচ্ছে, এতে আদব রক্ষা হয় না। দ্বিতীয়ত, অনেক জায়গায় দেখতে পাই জিকিরের মাহফিল আর জিকির মাহফিল থাকে না, ডিজে পার্টি হয়ে যায়। একতারা, দোতারা, সেতারা, কাপড়া, ঝাপুরা নিয়ে রীতিমতো পালাপালি চলতে থাকে। এই একটা তো আদব রক্ষা হয় না। আপনি বলবেন আপনার জজবা আসছে, আপনার যে জজবা এসেছে তার প্রমাণ কি? ইব্রাহিম স্বামী ফতোয়া স্বামীতে শর্ত দিয়েছেন, কার ওয়াজ এসেছে বুঝতে হলে তার হাতে ছুরি দিয়া কাটো। যদি সে ব্যথা না পায়, বুঝতে হবে সত্যিকার ওয়াজ এসে গেছে। যদি ব্যথা পায়, বুঝতে হবে তার ভণ্ডামি চলছে। এখন তোমরা এত ওয়াজ তো আসে, ফালাফালি করো, মশা বসলে তো আবার ঠিকই শোনো। তাহলে বোঝা যায় এটা আসল ওয়াজ তো। আবার একদল করতেছে জিকিরের নামে ভণ্ডামি, রীতিমত। এটা জিকিরের মাহফিল বলা যায় না, এটা বলতে হয় ডিজে পার্টি। আচ্ছা বলেন তো ভাই, আমাকে এমনি অপবাদ দেয় বাংলাদেশে মানুষ, কিছু লোক, সবাই না, নিন্দুক হিংসুকরা বলে, আব্বাসিত কথায় কথায় কাফের বলে। জিকিরের মধ্যে এত বড় ইবাদতকে নিয়ে যদি ইস্তেহজা করা হয়, ইস্তেগফার পাওয়া যায়, সেটা কি কুফর পর্যন্ত যেতে পারে না? আল্লাহর যে কোনো ইবাদতকে কেউ তাওহীদ করলে তার কুফর হবে। এই যে ঢোল পিটিয়ে নাচানাচি লাফালাফি বাংলাদেশে হয় জিকিরের নামে, এদিকে আদব থাকে না বেয়াদবি পড়ে? তাহলে আমরা এক ব্যাখ্যাটা বুঝলাম, ফাসকুরুনি আযকুরকুম, আমরা আল্লাহর জিকির করব নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহর জিকির করব মুখে তাসবিহ তাহলিলের মাধ্যমে, ঠিক কি না? তাসবিহের মাধ্যমে। আজকে শেষ হাদিসে বুখারী শরীফে শুনেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সব জিকির আল্লাহ আমাদের জিকির কিভাবে করবেন? আমাদের জন্য তিনি মাগফিরাতকে ওয়াজিব করে দিবেন আর রহমতকে দরজা খুলে দিবেন। এখন আসেন জিকির কাকে বলে? এই জিকির করতে যে আমরা আবার বাংলাদেশে অনেক মাসলাক তৈরি করছি। যেমন যারা পীরি মুরিদি করছেন, তারা বলতে চান সকাল সন্ধ্যা যে আমরা জিকির করি, মৌখিক জিকির, এটাই জিকির। আর কোনো জিকিরকে তারা বুঝতে চান না। সকাল সন্ধ্যা আপনি যে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা জিকির, সহি কথা, এটা মাসনুন, কোরআন সুন্নাহ নস দিয়ে সাব্যস্ত আছে। আবার আল্লাহ আল্লাহ জিকির করবেন, তাও করা জায়েজ আছে। আমাদের দেশে কিছু সালাফি ভাই বলতে চান যে আল্লাহ আল্লাহ জিকির, এটা কোরআন হাদিসে কোথাও নাই। আছে, আপনি আল্লাহ আল্লাহ জিকির করতে পারবেন,
এই কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফাযকুরিসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করুন। রবের জিকির না রবের নামের জিকির? আমার রবের সবচেয়ে বড় নাম কি? আল্লাহ। রবের নামের জিকির করতে হলে করা যাবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, যাবে। আবার বুখারী শরীফে হাদিসে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ। আমার উম্মতের মুখে যতক্ষণ আল্লাহ আল্লাহ জিকির থাকবে ততক্ষণ কিয়ামত হবেই না। সকাল সন্ধ্যার এই জিকিরটা হচ্ছে নফল, এটা কি? আবার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতকে জিকির বলেছেন। কি বলেছেন? জিকির বলেছেন। নামাজকে আল্লাহ জিকির বলেছেন। আর আমার দৃষ্টিতে নামাজ হচ্ছে বড় কোনো জিকির নাই। সূরা তাহাতে আল্লাহ তাআলা বলেন ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে ডেকে বললেন ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, মুসা তোরে আমি আমার জন্য নির্বাচন করছি, কি ওহী করি মনোযোগ দিয়ে শোন। ইন্নানি আনাল্লাহ, আমি তো আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার জিকির হিসেবে নামাজ পড়ো। সালাতটা কি? জিকির। আবার কোরআন শরীফ থেকে ওয়াজ করাও জিকির, ওয়াজ শোনাও জিকির। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ফাযাক্কির ইন নাফাতিদ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। ফাযাক্কির, ইবনে কাসির তাফসীর করেন ফাইজহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উপর অবতীর্ণ কোরআন থেকে ওয়াজ করুন। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত যারা সুন্নাত হিসেবে তাদের প্রিয় কাজ কোরআন থেকে ওয়াজ করা, এটাও জিকির। আর কোরআন থেকে ওয়াজ শোনা, এটাও কি? জিকির। লকডাউনের নামে মাহফিল বন্ধ করো, জিকির বন্ধ করো। মাহফিলে লকডাউন দাও, করোনা বেড়ে যাবে। এতদিন বাণিজ্য মেলায় যে করোনা চাষ করছো, বিষয় নেই, ওখানে ভালো মতো চাষ করে দিচ্ছে বাংলাদেশে। বই মেলায় চাষ হবে, ঠিক কিনা? কিন্তু যত লকডাউন আর শাটডাউন, মাহফিল। অথচ মাহফিল যত বাড়বে রহমত তত আসবে, ঠিক কিনা? তাহলে কোরআন শরীফ থেকে ওয়াজ করাও জিকির, ওয়াজ শোনাও জিকির। তবে শর্ত হচ্ছে তা কোরআন হাদিস থেকে হতে হবে, নতুবা ওয়াজ হবে না, আওয়াজ হবে। আমাদের দেশে অনেক বাজারি বক্তা আছে, কমার্শিয়াল বক্তা, তারা কোরআন হাদিস থেকে কথা বলেন না, বিভিন্ন কৌতুক কমেডি হাসাহাসি নাচানাচির মাধ্যমে ওয়াজের ময়দানটাকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। এই জন্য আমি কোন কমিটিকে আমার নামে বক্তা লিখতে দেই না। বক্তা মানে বুঝে এই দেশের মানুষ লেনদেন, বিকাশ, তারপরে রকেট, তারপরে পুরা টাকা, তারপরে মাহফিলে আসা, তারপরে নগদ, তারপরে আবার ওনাদের খানার মেনু আছে, ফুড মেনু, সবকিছু খায় না। ওইটা আবার লিস্টে কি করে দেয়, টিকচিহ্ন দিয়ে দেয়। আতপ চালের ভাত, সোনা মুগের ডাল, মুরগি, কবুতরের বাচ্চা, ওই আর টক দই, বেশি খায় না। পথ কিন্তু 18টা হয়ে গেছে। তারপরে এরা আবার দেখা যায় মাহফিলে যেতে পারে না, হতে পারে মানবিক কারণে অসুস্থ। অ্যাডভান্স জিনিসের 50,000 এটা ফেরত দেন। মাহফিলে না যে ওই টাকা রাখা কি জায়েজ না হারাম? টাকা লোভ সামলাইতে পারে না, ঠিক কিনা? আমাকে মানুষ দাওয়াত করতে গেলে অনেকে, কিছু লোক তো ভয় দিয়ে যায় না। কিছু ইউটিউবার ছড়ায় রাখছে যে আমার রেট হচ্ছে 1,20,000 থেকে 1,50,000।
নাউযুবিল্লাহ, এটা বহতান আযীম আমার উপর। আমাকে কোথাও নিতে 1 টাকাও লাগে না। হ্যাঁ, সুবিধায় আমি কখনো প্লেন ব্যবহার করি, কখনো হেলিকপ্টার, কখনো গাড়ি, কখনো নৌকাও ব্যবহার করি। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে আমি নৌকাতেও চলি। যখন যেভাবে সুবিধা সেভাবে আমি চলি। বাহনটা কমিটি বহন করে, বা আমাকে কখন কিছু চাই না, কিছু নেই না। মানুষ খুশি হয়ে যেটা দেয় সেটাকে আমি হাদিয়া এবং আতিয়া মুত্তাইয়্যিবাত মনে করে গ্রহণ করি। এরকম আলেমের অভাব নেই বাংলাদেশে। আজকে যতগুলো আলেম এখানে আসছে, এই একটাও কমার্শিয়াল বক্তা না, সব দাঈ ইলাল্লাহ। এইরকম আলেমটা আছে দেশে, আরো আছে, শেখুল হাদিস মুহাদ্দিস আছে। এদেরকে বাদ দিয়া শুধু এই বক্তাগুলো এনে টাকা পয়সা দিয়া, আপনারা তো ওয়াজ শুনেন না, আওয়াজ শুনেন। বড় শেখুল হাদিস বসবে, 1/2 ঘন্টা ওয়াজ করবে, মাঠ খালি। আর বক্তা বাজারি একটা এসে এই যে সুট টান দিল, মাঠ ভরে গেছে। মানুষকে ওয়াজ শুনতে আসে না আওয়াজ শুনতে আসে? তাহলে কোরআন কারীম থেকে ওয়াজ করাও যে, ওয়াজ শোনাও। এবার আসেন আরেকটা জিকিরের কথা বলি। এটা আমার দেশের পীর মাসে একটা ভুলেও বলে না। সেটা কি? আল্লাহ তাআলা সূরা আল-ফালে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তো তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আর ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম খাফাত কুলুবুহুম। প্রকৃত মুমিন তো তারাই, তাদের সামনে যখন আল্লাহর বিধান ও আইনের কথা তুলে ধরা হয়, সে আইনকে মানার জন্য তাদের হৃদয় নরম হয়ে যায়। আল্লাহর আইন তো জিকির। বাংলাদেশে কয়জন বিশ্বাস আল্লাহর আইন কায়েমের জিকিরের কথা বলে? বলে না। অথচ এখন আসে, ভালো করে বুঝেন। আবার 30 পারা কোরআন পুরাটাকে আল্লাহ জিকির বলছেন। কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। আল্লাহ পাক বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي أي من تولى عن كتابي سبحان الله ومن خالف أحكام كتابي। আর যে ব্যক্তি আমার জিদ অর্থাৎ আমারই কোরআন থেকে তার মুখ ফিরিয়ে নিল, তো কোরআনটা জিদ তার জন্য রয়েছে একটি সংকুচিত রিস্ক, আর হাসর ময়দানে তাকে উঠাবো আমি অন্ধ করে। সেজন্য আমি বলি, পৃথিবীতে অনেক উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী হাসরে অন্ধ হয়ে কবর থেকে উঠবে, যারা পৃথিবীতে রাজনীতির নামে, মতাদর্শের নামে, মানব রচিত তন্ত্র মন্ত্র তাগুতি শক্তিকে কায়েম করতে আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, সে যেই হোক অপমানিত অন্ধ হয়ে হাসর ময়দানে পশুর আকৃতিতে কবর থেকে হাসর হবে আপনাদের, চোখে দৃষ্টি শক্তি থাকবে না। মানুষগুলো উঠে বলবে, ইয়া রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, পৃথিবীতে চোখ ছিল আমার, চক্ষুষ্মান ছিলাম, অন্ধ করে উঠে না কেন? আল্লাহ বলবেন, আমার কোরআনের
আমার রাসূলের মাধ্যমে আমি যে কোরআন পাঠিয়েছিলাম সে কোরআনের আয়াত পৌঁছেছিল তোমাদের কর্ণকুহরে, কিন্তু তখন তোমরা কোরআনকে ভুলেছিলে। ওয়াকাযালিকা ইয়াউমা তুনসা, আজকে তোমাদেরকে ভুলে থাকা হবে। তাহলে আহকামে কোরআন, ল অফ শরিয়াহ, শরিয়া আইন দাও জিক্র, এই জিকিরের চর্চা আছে আমাদের মধ্যে। কোরআনের আইন হচ্ছে চোর যদি চুরি করে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি নারী হোক পুরুষ হোক যদি চুরি করে হাত কেটে দাও, সে যেই হোক। আমাদের দেশে বলা হয় আইনের শাসনের কথা। আইনের শাসন কোথায় আছে? নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন নায়িকা গায়িকা জামিন পেলেও কোরআন পন্থীরা জামিন পায় না। এটা কি আইনের শাসন? আইনের শাসন তো সবার জন্য আইন সমান। পৃথিবীর কোথাও আমি অনেক কথা বলে যাচ্ছি, ভালো করে বুঝে নেবেন। আর যারা মোটেও বুঝেন না তারা থাকলেও পারেন, না থাকলেও পারেন। সম্মানিত সুধী, আইনের শাসন পৃথিবীর কোথাও নাই। আইনের শাসন দিতে পারে একমাত্র আল্লাহর কোরআন। আমেরিকা আইনের শাসন আছে? আছে নাকি? ওখানে বিড়াল মেরে ফেললে ৬,০০০ টাকা জরিমানা, আর সে দেশের প্রেসিডেন্ট কুলাঙ্গার বুশ উপসাগরীয় যুদ্ধে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, মার্কিন আদালতে তার বিচার হয় না। এই হচ্ছে তাদের আইন। আইন আপনাদের দিকে চাপাচাপি করতেছে, প্রেসার দিচ্ছে। আমরা ১২টার আগে শেষ। ও উপরে আওয়াজ নেই না? কম আছে? কম হচ্ছে। কি করবেন? মাইক পেন কি এত? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। না, আওয়াজ না পেলে উপরের লোকগুলো আবার খেপে যাবে। আইনের শাসন আমেরিকাতে নাই। এরপর পৃথিবীর খুব সভ্য দেশ জানতাম কানাডা, ওখানে কি আন্দোলন চলতেছে দেখছেন? সব ওই দেশের ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার বাস বন্ধ করে রোড আটকায় দিচ্ছে। ভাবলাম এই ট্রাক ড্রাইভার এরা কানাডিয়ান, বাংলাদেশি আন্দোলন শিখতো করতে গিয়ে নোংরা আন্দোলন, হয়তো না এদের দাদা পড়দাদা বাংলাদেশ থেকে গেছিল। সেখানে সব অবরোধ করছে তারা কানাডাতে। এবং কি জন্য? ওদের আন্দোলনে নো ভ্যাকসিন নো লকডাউন, ওরা ভ্যাকসিন দিতে চায় না, লকডাউনও মানতে চায় না। আমরা যখন কোরআন সুন্নাহ থেকে করোনার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছিলাম, আমি অনেক ব্যাখ্যা দিয়েছিলাম, তারপরে কোয়ারেন্টাইন কিভাবে করতে হবে এগুলো সব ব্যাখ্যা দিয়েছিলাম, তখন এই ৭১ টিভি এবং বিবিসি এসব চ্যানেল আমার বক্তব্যগুলোকে ট্রল করেছিল। এখন আমেরিকা ইউরোপে আন্দোলন হচ্ছে নো ভ্যাকসিন নো লকডাউন, কোনো ভ্যাকসিন লাগাবো না, লকডাউনও মানবো না, ব্যবসা করতে দাও। তাই ভাবলাম এই আন্দোলন কানাডা থেকে আমি শুরু, নিশ্চয়ই বাংলাদেশের বীজ ছাড়া। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির, তার দাদার বাড়ি কিন্তু নোয়াখালী ছিল, জানেন আপনারা? জি, নোয়াখালী ছিল। মানে নোয়াখালীর লোক যে বলে যে আমরা রয়্যাল ডিস্ট্রিক্টের মানুষ, কোথায় কিছু যুক্তি আছে। আমি জানি না এখানে নোয়াখালীর লোক আছেন কি। মাশাআল্লাহ, তাদের খুশি হয়েছে। এখন শুনলাম নোয়াখালীর লোক, জি মাশাআল্লাহ। আচ্ছা, নোয়াখালীর লোক কখনোই তার পরিচয় গোপন করে না। যদি জিজ্ঞেস করেন যে আপনার বাড়ি কই, কয় যে আর বাড়ি সাক্ষীর হাডারি বাড়ির হিসকিনে। এটা হচ্ছে তার এলাকার প্রতি তার টান, ভালোবাসা। এখন তারা বিভাগ চাচ্ছে, তবে গভর্নমেন্টকে আমি পরামর্শ দিব, ভুলেও যেন নোয়াখালীকে বিভাগ না দেয়। বিভাগ পেলে ওরা প্রদেশ করবে, প্রদেশ করলে দেশ স্বাধীন করবে। এর চেয়ে ভালো কুমিল্লা নামে বিভাগ হোক। কথা হচ্ছে, কিন্তু নোয়াখালীর লোক কিন্তু খুব সাহসী হয় আর সচেতন হয়। এরা হঠাৎ করে আবার বিভাগ পেয়ে প্রদেশ করবে,
প্রদেশের পর হঠাৎ করে পতাকা একটা টাঙ্গায় দিতে পারে সুপারি গাছের মাথায়। সম্মানিত শুধু যে কথা বলছিলাম, এখন কানাডা আমেরিকা তো মানুষ আন্দোলন করছে, আইনের শাসন সেখানেও নাই। গরিব দরিদ্র আমির ফকির সবার ক্ষেত্রে আইনের শাসন দিতে পারে শরিয়া ল, সে আহকামে শরিয়া, সেটাকে আল্লাহ তাআলা জিক্র বলেছেন। নামাজকেও জিক্র বলেছেন। তাহলে জিকির বুঝলেন তো কি কি জিকির? এখন আমার দেশে লক্ষ্য করে দেখুন, অনেকেই সকালে জিকির করছে আধা ঘন্টা, তারপর অফিসে যাচ্ছে, আদালতে যাচ্ছে, সে তার সংস্থাতে যাচ্ছে, সারাদিন লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি সব কিছু করলো কোরআন বিরোধী তাগুতের অনুসরণে। আবার বিকেল বেলায় এসে কিছুক্ষণ জিকির করলো। সকালের জিকিরটা নফল, বিকালের জিকিরটা নফল, কিন্তু আল্লাহর কোরআনের আইন দিয়ে ব্যক্তির সমাজ ও রাষ্ট্র চালানো, এই জিকিরটা ফরজ। নফল জিকিরটা করলো, ফরজটাকে বাদ দিয়ে দিল। ঠিক কিনা বলেন? জিকির বুঝতেছেন? এখন আসেন, জিকির করবেন কয় পদ্ধতিতে? আল্লামা ফখরুদ্দীন রাজি বলেছেন, মুমিন 7 পদ্ধতিতে আল্লাহর জিকির করতে পারে। কয় পদ্ধতিতে? 7 পদ্ধতিতে। ইমাম রাজি লেখেন, জিকরুল লিসান, তিলাওয়াতুল কুরআন, ওয়া তালাফফুজ বিকুল্লি কালিমাতিন তাইয়্যিবাহ। বান্দা মুখে যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিসের বাক্য উচ্চারণ করে, সেটা তার মুখের জিকির হয়ে যায়। জিকরুল উজনাইন সামাআতুল কুরআন, কোরআন শরীফ শোনা, হাদিস শরীফ শোনা, এটা কানের জিকির। জিকরুল আইনাইন আন-নাজরু ইলা কিতাবিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন দেখে দেখে পড়লে চোখের জিকির হয়। জিকরুল রাস আত-তাফাক্কুরু বিমাখলুকাতিল্লাহ, আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করলে মাথার জিকির হয়। জিকরুল কলবি আত-তাফাক্কুহ বিদীনিল্লাহ, আল্লাহর দ্বীনকে অনুধাবন করতে পারলে সেটা অন্তরের জিকির হয়। জিকরুল ইয়াদাইন ওয়াদউল ইয়াদাইন রাফউল ইয়াদাইন ইনদা ইফতিতাহিস সালাহ, আপনি যখন নামাজে দাঁড়ান, তখন আপনি যখন আল্লাহু আকবার বলে হাত তুলেন, হাতের জিকির হয়। ওয়াদউল ইয়াদাইন, আপনি যখন হাত বাঁধেন নামাজে, হাতের জিকির হয়। জিকরুর রিজলাইন আল মাশয়ু ইলাল মাসাজিদ ওয়াল মাদারিস, পায়ে হেঁটে যখন মসজিদে যান, মাদ্রাসায় যান, পায়ের জিকির হয়ে যায়। তাহলে মাথায় জিকির করা যায়, চোখে জিকির করা যায়, কানে জিকির করা যায়, মুখে জিকির করা যায়, হাতে জিকির করা যায়, অন্তরে জিকির করা যায়, পায়ে জিকির করা যায়। 7 পদ্ধতিতে জিকির করা যায়। আমি গভীরভাবে লক্ষ্য করলাম, 7 পদ্ধতিতে একসঙ্গে কোথায় জিকির করা যায়? খুঁজে দেখলাম শুধু মাদ্রাসায় করা যায়। সেজন্য যারা মাদ্রাসায় পড়ে তারা সবচেয়ে বড় জাকির, আর যারা মাদ্রাসায় পড়ায় তারা সবচেয়ে বড় ওলি। আপনি যখন মাদ্রাসায় যাবেন, পায়ে হেঁটে যাবেন। আপনি যখন মাদ্রাসায় বসবেন, কিতাব হাতে ধরবেন। আপনি যখন মাদ্রাসায় বসবেন, কোরআন হাদিস কানে শুনবেন, তিলাওয়াত করবেন, মুখে জিকির হবে, চিন্তা করবেন, মাথায় জিকির হবে, অনুধাবন করবেন, অন্তরে জিকির হবে। এই 7 পদ্ধতিতে বান্দা জিকির করতে পারে একমাত্র মাদ্রাসায় গেলে। মাদ্রাসায় যারা পড়ে আর পড়ায় তারাই সবচেয়ে বড় জাকির। মাদ্রাসায় যারা পড়ে এবং পড়ায় তারাই সবচেয়ে বড় ওলি। ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ বলেছেন, ফাকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। এই জিকিরটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে এই সব পদ্ধতিতে আমাদেরকে জিকির করতে হবে আল্লাহ তাআলা। আর সবচেয়ে বেশি জিকির হয় যেখানে, সেটা মাদ্রাসা। সবচেয়ে বেশি জিকির করে যারা, ছাত্ররা। সবচেয়ে বেশি জিকির করায় যারা, উস্তাদরা। এবার আসেন, এবার আমি যে কথাটা বলতে চাচ্ছি, তো বান্দা যখন আল্লাহর জিকির করে, তখন আল্লাহ জিকির করেন কিভাবে?
হয়ে গেছে। মাগফিরাত এবং রাহমাত। এখন আপনারা বলেন, যত মাদ্রাসা বাড়বে রহমত তত আসবে, মাদ্রাসা যখন বন্ধ হবে রহমত বন্ধ হয়ে যাবে। এই সত্যটাই আমার দেশের অভিভাবকরা বুঝে নাই। করোনা থেকে বাংলাদেশ কেন বেঁচেছে তা বুঝতে পারে নাই তারা। করোনাতে আমেরিকা নতুন যে ভ্যারিয়েন্ট ওমিক্রন, এতে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, বেলজিয়াম, পোল্যান্ড তছনছ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের দাদাগিরি নাই। আমি আরো 15 বছর আগে আমার লেকচারে বলেছিলাম, পুরান আলোচনা দেখবেন, যে আমেরিকার বয়স 100 পুরো হওয়ার আগে আমেরিকা ধ্বংস হবে। আলহামদুলিল্লাহ, বিশ্ব রাজনীতিতে তার উত্থান আজকে 75 বছর পার হয়েছে। 25 বছর বাকি থাকতে তার পতনের ঘন্টা বেজে গেছে। কিভাবে বাঁচলো প্রশ্ন আসে না? কাদের কাছে পরাজিত হয়েছে সে? কোন পরাশক্তির কাছে নয়। মধ্য এশিয়ায় এমন একদল আল্লাহর বান্দা, হিজবুল্লাহ আল্লাহর দল, যাদের মাথায় পাগড়ি, হাতে তসবিহ, পতাকায় কালেমা খচিত, তাদের কাছে বিশ্বের পরাশক্তি আমেরিকা শোচনীয়ভাবে পরাজিত হয়ে লেজ গুটিয়ে সমুদ্র পাড়ি দিয়েছে। বিশ্বাস করে পৃথিবীতে কোন পরাশক্তি নয়, বরং 57টি মুসলিম রাষ্ট্র মহাশক্তি। আমেরিকার দাদাগিরি গেছে। আমি যখন এই কথা বলতাম আমেরিকার পরাশক্তি না, ধ্বংস হয়ে যাচ্ছে, কিছু লোক আমাদের ভাবতো হুজুরের মতো হয় মাথা হ্যাং হয়ে গেছে। গত সপ্তাহে CNN হুবহু আমার বক্তব্যটাকে তারা ডকুমেন্টারি বের করেছে যে আমেরিকা এখন আর মরুগিরি করতে পৃথিবীতে পারবে না। ঠিক কিনা? পারবে? মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ঈমান। এই ঈমানী শক্তির সামনে কোনো অপশক্তি দাঁড়াতে পারে না। আপনারা দেখেছেন হিন্দুস্তানে মুসলমানদের উপর যখন চরম নির্যাতন নিপীড়ন চলছিল, হিজাবের বিরুদ্ধে যখন উগ্রবাদী হিন্দুরা বিষ বাষ্প ছড়াচ্ছিল, হাজারো পত্তলিক মুশরিকের সামনে কর্ণাটকের একটি মুসলিম নারী, আমাদের বোন, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে গোটা ভারতের পত্তলিকদের ভিড় চিন্তা করেন মাদ্রাসার দায়িত্ব থাকবে কিনা, খতিবগিরি থাকবে কিনা, বিরানিগিরি থাকবে কিনা। আপনারা শিক্ষা নিন কর্ণাটকের সেই মুসকান খান মেয়ে থেকে একটি পত্তলিক শক্তির গালে যে চাপেটা দান করেছে, এক ভাগ সাহস আপনারা বীরদের পরিচয় কথা বলতে গেলে আমরা চিন্তা করি চাকরি থাকবে কিনা। আপনার যে মাদ্রাসায় হাদিস পড়ান, সুফি সাহেবরা, দরবেশ সাহেবরা, হাদিসের আমল কেন আপনাদের মধ্যে নাই? হক কথা বলতেই হয়, কখনো প্রকাশ্যে, কখনো প্রকাশ্যে, কখনো কৌশলে, কখনো হিকমতে। সেই বুখারীতে আপনারা যারা বুখারী শরীফ শেষ করেছেন দেখেছেন কিতাবুল ঈমানে আপনার
তারজামাতুল বাবের মধ্যে আলী খান ইমাম বুখারী একটা হাদিস এনেছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আপনার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দ্বন্দ্ব হয়ে গেল একটি বিষয়ে। কোরআন কারীমের একটি আয়াতের তাফসীর নিয়ে দুজনের মধ্যে ইখতিলাফ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনার রূপা জমা করে রাখে, আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে আপনি কঠিন শাস্তির সুসংবাদ দিন। কথা বুঝতেছেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন যে নাযালাত হাযিহিল আয়া ফি আহলিল কিতাব, যে ধন সম্পদ জমা করে রাখলে খরচ না করলে আল্লাহ যে আযাব দিবেন, শাস্তি দিবেন, এটা আল্লাহ বলছেন আহলে কিতাবের ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে। আবু যর গিফারি বললেন যে না, আপনি ভুল তাফসীর করতেছেন। নাযালাত ফিনা ওয়া ফীহিম, আমাদের জন্য এই আয়াত, তাদের জন্য এই আয়াতের হুকুম। আমরাও যদি যাকাত না দিই, জমা করে রাখি টাকা পয়সা, আমাদেরও আল্লাহ তাআলা শাস্তি দিবেন। দামেশকের দায়িত্বে ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময়। আর হযরত মুআবিয়ার অধীনে উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। কথা খেয়াল করতেছেন? ওনাকে চাকরি থেকে বহিষ্কার করা হলো, উনি মেনে নিলেন, চাকরি চলে গেছে। কিছু তাবিঈন হযরত আবু যর গিফারিকে বললেন, হুজুর উনি তো আমির, মেনে নিতেন ডাক্তার। হযরত আবু যর গিফারির সামনে ছিল একটি তরবারি, দুই দিকে ধার। তিনি বললেন, লাউ ওয়াদাতু আস-সামসামাতা আলা হাদা ফাআশারা ইলা কফা। তিনি বললেন, এই সামসামা, যে তরবারির দুই দিকে ধার থাকে ওটাকে সামসামা বলে আরবি। এই দুধারি তরবারি যদি আমার গর্দানে রাখো, আর আমি যদি মনে করি আমাকে জবাই করার আগে একটি হক কথা বলতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি জানি, আমার গর্দান কাটার আগে আমি তা বলে দিব। আমি যাকাতের আয়াতের যে ব্যাখ্যা করেছি সেটা হাদিস থেকে করেছি, মুআবিয়া ব্যাখ্যা করেছে তার কথার পক্ষে হাদিস নেই। এভাবে সাহাবায়ে কেরাম কুলু কওলান সাদীদা এই আয়াতের উপর আমল করতে আজ আমরা সুফি হতে পেরেছি, দরবেশ হতে পেরেছি, আমরা নিজেদের নামে আলকাব বাড়াতে পেরেছি, সব করতে পেরেছি, কিন্তু আমরা হক কথা বলতে শিখি না। ভারতের হক কথা বলতে শিখে নাই। যারা হক কথা বলতে পারেন না, হালুয়া রুটির ভাগ নেবার জন্য সিরিয়াল ধরে বসে আছেন, আপনাদেরকে বলবো আপনারা ময়দান ছেড়ে সাহসীদেরকে সুযোগ করে দেন। আপনারা প্রয়োজনে তসবিহ নিয়ে মাদ্রাসা ও খানকায় বসে যান। কিন্তু যারা বিগত কালে কথা বলেছে আল্লাহর দ্বীনের পক্ষে, মানবিক কারণে তাদের ভুল হতে পারে, সেটা সংশোধনও আছে, কিন্তু তারা আইনের অধিকার থেকে কি হিসেবে বঞ্চিত হয় একটিবার কি জিজ্ঞেস করতে পারেন না? মনে মনে কি খুশি হয়ে বসে আছেন যে ময়দান খালি আছে? আমরা তো আছি, এখানে ঝামেলা বাড়ায় দরকারটা কি? মনে রাখবেন, আজ হোক কাল হোক, মজলুম মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিবে। মানুষ তো দোয়া করতেছে, দোয়া তো বৃথা যেতে পারে না, ঠিক কিনা বলে? বৃথা যেতে পারে? আপনারা দোয়া করবেন। পাশাপাশি আমরা সহিংসতায় বিশ্বাসী নই, আমরা থ্রেট করছি না, আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা যে আইনের শাসনের কথা বলেন, সে আইনটাতে দুইটা নীতি গ্রহণ করবেন না। নায়িকা গায়িকারা যদি জামিন পেতে পারে, আলেমরাও জামিন পেতে পারে। আইনি অধিকার, যে মানব অধিকারের কথা বলেন, মানব অধিকারকে রক্ষা করুন। ঠিক আছে,
একজন লোক অপরাধী হলে বিচার হতে পারে, কিন্তু সে তো জামিন পেতে পারে, ঠিক কিনা? প্রিয় মুসলমান, যে কথা বলছিলাম আপনাদেরকে, ভারতে পৌত্তলিকতার ভিতকে कांपिए दिए मुस्कान खान, ठीक किना? मुस्कान ने हिंदुस्तान के मुसलमान को मुस्कुरा दिया। অতএব আমি যে কথা বলতে চাচ্ছি যে জেক 7 পদ্ধতিতে আমরা করতে পারি, ঠিক কিনা? সেই জিকিরটা হয় কোথায়? 7 পদ্ধতিতে হয় কোথায়? মাদ্রাসায়। যারা মাদ্রাসায় পড়ে তারা সবচেয়ে বড় জাকের, আর যারা মাদ্রাসায় পড়ায় তারা সবচেয়ে বড় ওলি। যদি নিয়ত ঈমান ঠিক থাকে, আকীদা ঠিক থাকে, নিয়তটা ঠিক থাকে, সেই মাদ্রাসা বাংলাদেশে চাই আমরা। মাদ্রাসা যত বাড়বে আল্লাহর রহমত তত বাড়বে। আল্লাহ বলেছেন ফাকুরুনি আযকুরকুম, আই ফাসকুরুনি বিস-সালাহ ওয়াজ-যাকাহ ওয়াল-হজ ওয়া তিলাওয়াতুল কুরআন ওয়া বিতালাফফুজিত তাসবিহ ওয়া বিতালাফফুজ বিত-তাসবিহাত ওয়াত-তাহলিল আযকুরকুম বিল-মাগফিরাতি ওয়ার-রাহমা। মাদ্রাসা যত বাড়বে রহমত তত দেশে বাড়বে। ঠিক কিনা বলো? আমি বিনয়ের সাথে সরকার প্রধান সহ দেশে যারা অভিভাবক তাদেরকে অনুরোধ করব যে আপনারা মাদ্রাসা শিক্ষাকে আরো পৃষ্ঠপোষকতা করুন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেওয়া হচ্ছে, এই সিদ্ধান্ত আমরা মানতে পারবো না। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষা থাকবে, পরীক্ষা হবে না। তো ছাত্র পরীক্ষা থাকলেও বই পড়ে না, পরীক্ষা নাই বই পড়বে, এটা একটা সিদ্ধান্ত হচ্ছে। দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে ক্লাস 9 থেকে মাস্টার্স পর্যন্ত বায়োলজিতে এবং জুলজিতে দা থিওরি অফ এভলিউশন বিবর্তনবাদকে ঢুকায় দেওয়া হচ্ছে। আমি 4 বছর যাবৎ বিবর্তনবাদের বিরুদ্ধে মাঠে ময়দানে কথা বলি, খণ্ডন করি বিবর্তনবাদকে, এবং বাংলাদেশি বিবর্তনবাদকে ঢুকাইছি বিজ্ঞান বইতে যে লোকটা, এই লোকটাকে আপনারা চিনেন, আমি নামটা দিলাম না, একজন বিজ্ঞানী, বুঝলেন? কিন্তু সে বিজ্ঞানী না, বিজ্ঞানী কখনো নাস্তিক হয় না। যারা আর্টস পড়ে, কমার্স পড়ে, বাংলা সাহিত্য পড়ে, এগুলোই গাঁজা টাজা খাইয়া নাস্তিক হয়ে যায়। কিন্তু যারা সায়েন্টিস্ট এরা কখনো অ্যাথিস্ট হয় না, নাস্তিক হয় না। মানুষ বিজ্ঞান যত পড়ে আল্লাহর কুদরতের কাছে মাথা তত নত করে। তাহলে এই বিবর্তনবাদকে বাদ দিতে হবে আর ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, ঠিক কিনা? আর যে কথা বলছি না, শিক্ষা কর্মমুখী ধর্মমুখী দুই ভাগ করা যাবে না। আল্লাহর কোরআন যে শিক্ষা দেয় সেটা আখিরাতমুখী, ওখানে ইহকাল আছে, পরকাল আছে, বিজ্ঞান আছে, দর্শন আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাষ্ট্র ব্যবস্থার কথা, অর্থ ব্যবস্থার কথা, নারীর অধিকার, পুরুষের অধিকার, মহিলার অধিকার, হিজড়ার অধিকার, শ্বেতাঙ্গের অধিকার, কৃষ্ণাঙ্গের অধিকার, সব কথা তিবিয়ান লিকুল্লি শায়। এই কোরআন শরীফকে বাধ্যতামূলক করুন, কোরআন ও সুন্নাহ শিক্ষাকে বাধ্যতামূলক করুন প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। সেখানে মানুষ অন্তত দিনদার হবে এবং সে আখিরাতমুখী হবে। আপনারা কোরআন সুন্নাহকে বাদ দিয়ে যে বিজ্ঞান প্রযুক্তি শিখাচ্ছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে, আর এখন 2022 সাল। এই 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন বিশ্বমানের বিজ্ঞানী, দার্শনিক, প্রযুক্তিবিদ উপহার দিতে পারে নাই। কিছু টাক মাথা বুদ্ধিজীবী নামের বুদ্ধিপতি বলে এই দিছে, আমাদের উপহার দিছে, আমাদেরকে ওরা 100 বছরে। এই টাক মানে একদম সাফা চাপ, মাথায় কিছু নেই, স্টেডিয়ামের মতো পরিষ্কার, স্টেডিয়ামের মতো পরিষ্কার। এটা যদি সিটি স্ক্যান করেন দেখবেন এদের মাথার বাইরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। এগুলো দিচ্ছে আমাদেরকে বিশ্বমানের কোন বিজ্ঞানী, কোন প্রযুক্তিবিদ, কোন সাহিত্যিক, কোন দার্শনিক আমাদেরকে দিতে পারে না। যদি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন কারীমের শিক্ষা, হাদিসের শিক্ষা, হাদিস শরীফের শিক্ষা বাধ্যতামূলক করতে পারেন, মানুষগুলো হবে আখিরাতমুখী। সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, বিজ্ঞানী হবে, প্রযুক্তিবিদ হবে, প্রকৌশলী হবে, সে হবে মানুষের মতো মানুষ।
তার সব কাজের মূল হবে আখিরাত। তখন এই লোকগুলো রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদে বসে ঘুষ খাবে না, দুর্নীতি করবে না। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর এক বক্তব্যে দুঃখ করে বলেছিলেন, পাকিস্তানিরা লুটপাট করে বাংলাদেশ থেকে সব নিয়ে গেছে, শুধু চোর আর দুর্নীতিবাজ রেখে গেছে। তিনি দুঃখ করে বলেছিলেন, পাকিস্তানিরা যদি এই দুর্নীতিবাজ আর চোরগুলো নিয়ে যেত তো বাংলাদেশ বেঁচে যেত। বঙ্গবন্ধু আফসোস করে যে কথাটা বলেছেন, সে চোর আর দুর্নীতিবাজ বাড়তেছে না কমতেছে? কথা বলে না। বাড়তেছে না চোর দুর্নীতিবাজ? আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে যায়। এই যে বাংলাদেশটা দেখতেছেন, এখানে লোক আছে 17,46 লাখ। কত? 17,46 লাখ। 17,46 লাখ। ভোটার আছে 11 কোটি। কত? 11 এখন মুনাজাত করবো আমি, যেন আপনারা 12টার আগে জামাতটা শুরু করতে পারেন। তো ভোটার আছে কত? 11 কোটি। আর মাত্র 20 বছর থেকে 37 বছর বয়স, যাদেরকে তরুণ বলা হয়, পুরা যুবক হয় নাই, 40 অনেক বয়স, এইরকম টকবগে তরুণ আছে দেশে 3 কোটি মাত্র। আর এই পুরা দেশটাকে পরিচালনা করে মূল কর্মকর্তা 1870 জন। পিএনও ইউএনও সব মিলিয়ে 3000 লোক। কত লোক? মাত্র 3000 মানুষ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে এই 17,46 লক্ষ মানুষ প্রতি বছর এই 3000 মানুষকে 12,000 কোটি টাকা ঘুষ দেয়। কত মানুষকে? 3000 মানুষকে জাতি ঘুষ দেয়। কত? কেন? তারা তো কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিসিএস ক্যাডার, ঠিক কিনা? অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে ডিগ্রি নিয়ে এসেছে। ঘুষ খায় কেন? তার কারণ একটাই, তোমরা যে শিক্ষায় শিক্ষিত করছো তাতে ডিগ্রি দিতে পারছো, মানুষ বানাতে পারো নাই। মানুষ বানাতে হলে কোরআন সুন্নাহর শিক্ষাকে বাধ্যতামূলক। সেজন্য মাদ্রাসা চলবে মাদ্রাসার গতিতে, স্বতন্ত্রভাবে, ঠিক কিনা বলে? মাদ্রাসার সনদ দেওয়া হয়েছে, এটা একটা খুশির কথা, কিন্তু সেই সনদ দিয়ে মাদ্রাসাকে লাগাম টেনে দেওয়ার সুযোগ হবে না বাংলাদেশে। মাদ্রাসা, কওমি মাদ্রাসা স্বায়ত্ত শাসিত থাকবে, ঠিক কিনা বলে? পাশাপাশি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল ক্লাসে, সকল স্তরে কোরআন ও সুন্নাহ শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। তাহলে বঙ্গবন্ধু যে ধরনের একটা বাংলাদেশ আশা করেছিল, ওই ধরনের বাংলাদেশ জাতিকে উপহার দেওয়া সম্ভব হবে। যেই ধরনের সোনার বাংলা বঙ্গবন্ধু চেয়েছিলেন, ওই রকম সোনার বাংলা করা সম্ভব হবে। আজকের মতো এতটুকু রইল। আমি এখন ভ্যালেন্টাইন্স ডে এসে গেছে না? বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়াপনা দিবস। নিঃসন্দেহে এটার ইতিহাস বাংলাদেশের যুবকরা জানে না। ইটালিতে এক পাদ্রী, সে জেলখানায় গেছে, খ্রিস্টান পাদ্রী। কথা শুনতেছেন? ইটালি পাদ্রী ছিল রাজ পরিবারের, ইটালি যে শাসক ছিল তার পরিবারের খুব কাছের এক পাদ্রী খ্রিস্টান। সে জেলখানায় গেছে। তখন ওই পাদ্রীর একজনই ছিল আপনার প্রেমিকা, সে ছিল খ্রিস্টান। কি ছিল? প্রেমিকা ওই পাদ্রীর জন্মদিনে একটা ফুল নিয়ে তাকে গিফট করছে। সেই থেকে ইতালির মানুষ পালন করা শুরু করলো সেই দিনটার স্মরণে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। পাশ্চাত্য থেকে সেই অপসংস্কৃতি বাংলাদেশে আমদানি করেছে ইহুদিদের মদত পুষ্ট স্যাটেলাইট চ্যানেল আর পত্রিকাগুলো। বিশ্ব ভালোবাসা দিবস এটা মুসলমান পালন করতে পারে না, কারণ বিজাতিরা ওদের জন্মের ঠিকানা নাই, ওদের মায়ের কাছে কয়জন পুরুষ গেছে এটা নিজেও জানে না। ছেলে যে কার জন্মে
কোন পুরুষের জন্মের তা তো মা বলতে পারে না। এজন্য বাপ এক জায়গায় থাকে, মা এক জায়গায় থাকে, ছেলে এক জায়গায় থাকে, মেয়ে এক জায়গায় থাকে। বছরে একবার যখন বাপ মার কথা মনে হয় তখন তারা ভালোবাসা বিনিময় করে একদিন। আমরা মুসলমান, আমাদের ভালোবাসা 365 দিন। আমরা তো বিশ্ব ভালোবাসা দিবস পালন করব কেন? আমাদের বিশ্ব ভালোবাসা দিবস পালনের দরকার নাই, আর এটা হারাম। তাশাব্বুহ বিল ইয়াহুদ ওয়ান নাসারা, ঠিক বলেন? ইহুদি নাসারার অনুসরণ হবে বলে কোন অবস্থায় কোন মুসলিম যুবক বিশ্ব ভালোবাসা দিবস নামে এই বিশ্ব ভালোবাসা দিবস পালন করবে না। এটা আমাদের তোমাদের প্রতি অনুরোধ রইল। আল্লাহ যেন কবুল করেন। একদিনে সব অ্যান্টিবায়োটিক ট্যাবলেট নিয়ে দিলে মরবে না বাঁচবে? বিজ্ঞান না, বিজ্ঞান যে কথা বলে যে কোটি কোটি বছর আগে পৃথিবীতে ডাইনোসর ছিল, কি ছিল? তারা বলতে চায় 10 কোটি বছর আগে পৃথিবীতে ডাইনোসর ছিল। এখন আমার কথা, 10 কোটি বছর আগে ডাইনোসর ছিল দেখছি কোন মানুষ? প্রথম কথাই হচ্ছে এটা একটা ভিত্তিহীন কথা। বিজ্ঞান অনেক কল্প কাহিনী তৈরি করছে, যেটা গাঁজাখুরি গল্প বা আষাঢ়ে গল্প বলা যায়। আষাঢ় মাসের গল্প শুনছেন না আপনারা? এই যে মা খালারা বলে বর্ষাকালে ঝপঝপ বৃষ্টি পড়ে, দাদি নানিরা নাতিকে গল্প শোনায়। এক দেশে ছিল এক রাজা, রাজার ছিল এক রানী, রানীর ছিল এক মেয়ে, মেয়ের ছিল এক ঘোড়া, ঘোড়ার ছিল 8টা পা, 3টা লেজ, 2টা মাথা। বিজ্ঞান কিছু গল্প বানাইছে যে 500 কোটি বছর আগে, কত বছর আগে? 500 বছর আগে সূর্যের পাশ দিয়ে একটি নক্ষত্র যাচ্ছিল। সেই নক্ষত্রের আকর্ষণে সূর্যের একটা টুকরা ছুটে গেছে, অগ্নিপিণ্ড সেই টুকরাটা ঘুরতে ঘুরতে পৃথিবী হয়েছে। আচ্ছা, তারপর কোটি কোটি বছর পরে আকাশ থেকে ক্রিস্টাল বৃষ্টি হয়েছে। তখন ক্রিস্টাল গুলো বলে পানি হয়েছে, সমুদ্র হয়েছে। বাহ, গল্পটা তো মজা। তারপর কি হলো? তারপর কোটি কোটি বছর পরে সমুদ্রে এক ধরনের জীব জন্ম নিল, এককোষী জীব, তার নাম অ্যামিবা। তারপর ফিউশন, কোষ থেকে কোষ, এভাবে সাগরে জন্ম নিল এক ধরনের কীট। ওইটা বিবর্তন, এভোলিউশনের মাধ্যমে এক সময় হয়ে গেল ব্যাঙ। কিছুদিন পর চলে আসলো সমুদ্র থেকে ডাঙ্গায়, ওইটা এভোলিউশনের মাধ্যমে হয়ে গেল গিনিপিগ টাইপের একটা প্রাণী। তারপর বিবর্তনের মাধ্যমে সেই গিনিপিগ এক সময় হয়ে গেল ধীরে ধীরে বানর, হনুমান, শিম্পাঞ্জি, ওরাং ওটাং। তারপর কোটি কোটি বছর আগে মানুষ হঠাৎ বানর দাঁড়ায় গেছে, ল্যাস পড়ে গেছে, দৌড় দিয়েছে, হয়ে গেছে মানুষ। এইটা দা থিওরি অফ এভোলিউশন ডারউইন যখন লিখছে, আমার খোদার কসম, আমি কসম করে বলবো না, নিশ্চিত বলবো যে মেয়াদ উত্তীর্ণ গাঁজা কয়েক ফুট লাগে। এখন সেই বিবর্তনবাদীরাই বলে যে 10 কোটি বছর আগে পৃথিবীতে ছিল ডাইনোসর, তারা রাজত্ব করছে। কোন এক সময় মহাকাশে প্রচন্ড উল্কা বৃষ্টি হয়েছে, সেই উল্কা বৃষ্টিতে ডাইনোসর গুলো মরে গেছে। আর তখন যে গাছগুলো ছিল মরে গেছে, ওই গাছগুলো মাটির নিচে যে কোটি কোটি বছরের স্বর্ণ হয়েছে।